কিছু কিছু সম্পর্ক হচ্ছে ঘুরতে যাওয়ার মতো, সে সমুদ্র হোক কিংবা পাহাড়। সমুদ্রের বিশালতা দেখে আমরা মুগ্ধ হই, পাহাড়ের নীরবতা আমাদেরকে কাছে টেনে নেয়। নিজেদের ক্লান্ত জীবন থেকে মুক্তি পেতে ছুটে চলি আমরা পাহাড় কিংবা সমুদ্রের পথে। নিজের দুঃখ কষ্ট মুছে ফেলার জন্য সমুদ্রের কাছে গিয়ে আমরা দাঁড়াই। এক বুক দুঃখ নিয়ে পাহাড়ের নিস্তব্ধতাকে আমরা বুঝতে চেষ্টা করি, কিন্তু এই মুগ্ধতা, এই ভালো লাগা, সেটা কিন্তু ক্ষণিক সময়ের জন্য। দীর্ঘক্ষণ কিন্তু এই মুগ্ধতা থাকে না, বা কেউই আমরা দিনের পর দিন পাহাড় কিংবা সমুদ্রে থেকে যেতে পারি না। সে যতই ভালো লাগা হোক, সমুদ্রের তীরে বসে জীবন কাটানো সম্ভব নয়, ঠিক না? তেমনি কিছু সম্পর্ক আছে, সেই সম্পর্ক নতুন অবস্থায় খুব ভালো থাকে, খুব মুগ্ধতা ছড়ায়। যতই পুরনো হয় যেন সম্পর্কের তিক্ততা ততই বাড়তে থাকে। দয়া করি কারোর জীবনে এমন সম্পর্ক না আসুক। তাই কিছু সম্পর্ক সারা জীবন মনের মণিক ওঠায়, আপনার অ্যালবামে কিংবা ফোনের গ্যালারিতেই সুন্দর। কিছু সম্পর্ক জীবনে এলে জীবনটা তিক্ততায় ভরে যায়। কিছু সম্পর্ক বয়স বাড়ার সাথে সাথে গভীর হতে থাকে, আর কিছু সম্পর্ক দিন যেতে যেতে তিক্ত হতে থাকে। কিছু সম্পর্ক থাকতে থাকতে অনেক দৃঢ়, অনেক মজবুত, অনেক সুন্দর হয়। একে অপরকে অনেক বেশি জানতে পারি যত দিন যায়। আর কিছু সম্পর্ক যত দিন যায় তত যেন তিক্ততা বাড়ে। ওই যে বললাম, ঘুরতে যাওয়ার মতো। কিছু সম্পর্ক দিন যেতে তার মুগ্ধতা ছড়ায়, আর কিছু সম্পর্ক দিন যেতে তার তিক্ততা ছড়ায়। কিছু সম্পর্ক আপনার জীবনে আশীর্বাদ হয়ে আসে, আর কিছু সম্পর্ক আপনার জীবনকে ধ্বংস করে দিতে আসে। আমি চাইলেও সেই সম্পর্ককে কখনো মিষ্টির মতো করতে পারবো না। এটা না ব্লেজিং বলেন বা আপনার অভিশাপ বলেন, এটাকে কিন্তু মানতেই হবে। দিনের পর দিন একটা মানুষের সাথে থাকতে থাকতে সে না আপনার অভ্যাস হয়ে যায়। আপনার অতি পছন্দের মানুষটি, যাকে খোলা চুলে কিংবা সিম্পল একটা শাড়িতে দেখলে আপনি মুগ্ধ হয়ে থাকতেন, ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছেন ওই মানুষটাকে একটু দেখার জন্য, কিন্তু যে সেই মানুষটাই যখন পাশে আপনার প্রতিদিন ঘুমায়, চোখ মেলে তাকে দেখতেও ইচ্ছে হয় না। এটাই বাস্তব। কিছু সম্পর্ক সত্যি ঘুরতে যাওয়ার মতো। তবে আমরা সবাই চাই আমাদের জীবনে সে ভালো সম্পর্কটা আসুক, যেটা অভিশাপ নয়, আশীর্বাদ হয়ে থাকবে আমাদের জীবনে। তো আপনাদের কার কার এমন সম্পর্কের অভিজ্ঞতা হয়েছে কমেন্টে কিন্তু জানাতে পারেন। আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন। এতক্ষণ পর্যন্ত আমার কথাগুলো শোনার জন্য অনেক অনেক ধন্যবাদ। আবার নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো। ততক্ষণ ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।